আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে আজকে আমি ভ্যাকসিন করতেছি রানীক্ষেত এবং বঙ্কাটিস 5 দিনে। আমার যে ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটেছিল 35টা, সেইগুলোকে ভ্যাকসিন করতেছি। এই যে দেখুন, আমি বাস্কেটে কিন্তু ওদের আলাদা করে নিয়েছি। তো সবাই হয়তো আশ্চর্য হচ্ছেন যে ভাই তো ভ্যাকসিন করে না, তো ভ্যাকসিনের ভিডিও হঠাৎ করে। তো আসলে ভাই ভ্যাকসিনের কোনো বিকল্প নাই, আমি করি না সেটা হলো আলাদা ব্যাপার, বাট আমি কোনো সময় কাউকে বলি নাই যে ভ্যাকসিন কইরেন না। কারণ ভ্যাকসিন অবশ্যই মানসম্মত মানসম্পন্ন ভ্যাকসিন লাগবে। যে দেখুন, আমি সুন্দর একটা ভ্যাকসিন, ভালো কোম্পানির ভ্যাকসিন নিয়ে এসেছি এবং সুন্দর, এটা 300 পিসের ডোজ। তো এটা মেয়াদ টেয়াদ সব কিছু ঠিকঠাক আছে, তো আমি দেখেই নিয়ে এসেছি। তো আসলে ভ্যাকসিনটা অবশ্যই ভালো কোম্পানির ভ্যাকসিন দিবেন। আর এটা বঙ্কাটিস এবং রানীক্ষেত দুইটারই কাজ করবে। তো যাই হোক, ভ্যাকসিনটা আমার দেওয়া মূলত কারণ এই 35টা মুরগিকে আমি বিক্রি করি বা নিজে পালন করি। তো এগুলি আসলে যদি নিজে পালন করি তাহলে এটা আমি প্যারেন্টস হিসাবেও রেখে দিতে পারি। আর যদি মনে করেন যে না বিক্রি করি, ওনারাও যাতে নিয়ে পালন করতে পারে, সেই জন্যই আমি ভ্যাকসিন করে দিচ্ছি আর কি। তো আমি এখন এই যে সিরিঞ্জে আমি স্টিল ওয়াটারটা নিয়েছি। তো আমার যেহেতু মুরগি মাত্র 35টাকে আমি ভ্যাকসিন দেবো, চোখে 1 ফোঁটা এবং মুখে 1 ফোঁটা। তো এটা চোখে 1 ফোঁটা দিলেই হয়, আর মুখে দেওয়া এটা যদি আপনার ভিতরে কোনো রকমই থাকে। তো যে আমি দেখুন কিভাবে দিচ্ছি। তো এখানে আমার যে স্টিল ওয়াটারটা, সেটা আমি অনেকটা কমায় নিছি, মানে অর্ধেক ফালাইয়া দিছি, কারণ এটা 300 পিসের ডোজ হিসাবেই করা। তো আমি এত পানি দিয়ে কী করব, লাস্টে তো বেঁচেই যাবে। তো সেই জন্য আমি পানিটা কমিয়ে নিলাম আর ভ্যাকসিনটা এর ভিতরে নিয়ে নিলাম। সুন্দর করে আগে সিরিঞ্জে উঠাইয়া ভ্যাকসিনের সাথে মিশ্রণ করে নিছি। তো আপনারা জিনিসটা ভালোভাবেই ভ্যাকসিন করবেন। আর ভ্যাকসিনটা কিছুক্ষণ অন্তর ওই ঠান্ডা বরফ আইসের ভিতরে রেখে রেখে ভ্যাকসিন করবেন, কারণ কোনো মতেই যাতে গরম না হয়। আর যেহেতু আজকে ওয়েদারটা খুবই ভালো, মানে ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তো সেই জন্য ভ্যাকসিন করার পারফেক্ট সময় এটাই। তো আমি এখন সবগুলো মুরগিকে 1 ফোঁটা চোখে, ডান চোখে 1 ফোঁটা এবং 1 ফোঁটা মুখে দিয়ে দিছি অলরেডি। তো যদি আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই, কারণ আমি আসলে এককভাবে ভিডিও করতেছি, তো সেই জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।